এত দিনেও এত বছরেও আমরা আমাদের এই দেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি না। এই জন্য যে আমাদের এই দীর্ঘ সময়ে যারা ক্ষমতায় ছিলেন তারা কেউই আমাদের এই বিচার ব্যবস্থাটাকে স্বাধীন করতে চাননি বলেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে, সরকারের হস্তক্ষেপে বিচার ব্যবস্থা জনবিরোধী হয়েছে বিভিন্ন সময়ে বারে বারে। আমরা এই যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার বিষয় আমরা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছি এবং বিরোধী দলে যারা থাকেন তারা এই কথাটা বলেন, সরকারি দলে গেলে, সরকার গঠন করলে তারা তার বিরুদ্ধে যান। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাতেই ত্বকী হত্যার বিচার 11.5 বছর বন্ধ করে রাখা হয়েছে। আবার এই প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছাতেই 19 দিনের মাথায় রামিসা হত্যার বিচার উচ্চ আদালতে সম্পন্ন হয়েছে। তাহলে প্রধানমন্ত্রী যদি চান তাহলে বিচার হবে, যদি তারা না চান তাহলে বিচার বন্ধ থাকবে। এই বিচার ব্যবস্থার এই যে ত্রুটি, এর বিরুদ্ধেই আমরা বিভিন্ন সময় বলেছি যে বিচার ব্যবস্থা যদি স্বাধীন না হয় তাহলে সেই দেশটায় সভ্য দেশ হিসেবে আমরা তাকে গণ্য করি না। বিশ্বের কোথাও এইটিকে সভ্য দেশ হিসেবে গণ্য করে না। আওয়ামী লীগের এই শাসন আমলে আমাদের এখানে ওসমান পরিবার দ্বারা 20 জনের উপরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই বিষয়গুলো স্পষ্ট, সবাই জানে। এর একটার বিচার সম্পন্ন হয় নাই, একটার বিচার হয় নাই। আওয়ামী লীগের সময় আমরা দেখলাম যে এই ত্বকীর ঘাতক যারা নির্বিঘ্নে তারা ঘুরে বেড়াচ্ছে, শহর দাপিয়ে বেড়াচ্ছে, প্রশাসন, পুলিশ কেউই তাদের বিরুদ্ধে যাচ্ছে না, বরঞ্চ তাদের নিরাপত্তা দিচ্ছে। আজকে এই যে এত পরিবর্তনের পরে, অভ্যুত্থানের পরে ত্বকীর সেই ঘাতকরা দেশ থেকে পালিয়ে গেল। আজকে দেখছি যে সেই ঘাতকের ছবি নিয়ে আজকে আবার সেই দুর্বৃত্তের ঘাতকদের দোসররা মিছিল করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে এই যে বিচার ব্যবস্থার ধারাবাহিকতা, স্বৈরাচারের বিচার ব্যবস্থার ধারাবাহিকতা এবং এই দুঃশাসনের যে ধারাবাহিকতা, এইটি যদি চলমান থাকে তাহলে আমাদের এত এত রক্ত দিয়ে এই গণঅভ্যুত্থানের প্রয়োজনটা কি ছিল? বিএনপি যখন বিরোধী দলে ছিল, ক্ষমতার বাইরে ছিল, তখন তারা তোকে হত্যার বিচার চেয়েছে। তাহলে তাদের দলপ্রধান খালেদা জিয়াও চেয়েছে। তারা এখন রাষ্ট্র ক্ষমতায় 100 দিন অতিবাহিত হয়েছে, জানি না তারা এই বিচারের পক্ষে কতটা সেখানে আন্তরিক। যেহেতু এখনো পর্যন্ত বিচার কার্যের জন্য অভিযোগপত্র জমা দেওয়া হয় নাই, আমাদের সন্দেহ রয়েছে। যার ফলে আমরা দাবি করছি যে দ্রুত অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হোক। গত যেই নির্দেশটা দেওয়া হয়েছে আদালত থেকে যে জুলাইয়ের 1 তারিখের মধ্যে অভিযোগপত্র জমা দিতে হবে আদালতে, আমরা চাই এর মধ্যে আদালতে অভিযোগপত্র জমা পড়ুক এবং এই অভিযোগপত্রে ত্বকীর হত্যার নির্দেশদাতা শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আব্দুর ওসমান সহ যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের নাম অবশ্যই 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 থাকতে হবে। কোন ত্রুটিপূর্ণ অভিযোগপত্র এই 13.5 বছর পরে এইটি আমরা আশা করব না। তাই আমরা দ্রুত এই সময়ের মধ্যে অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি
এই সাগর রুনি তনু হত্যার বিচার, তনু হত্যার এই 10 বছর হচ্ছে, আর সাগর রুনি হত্যার 14 বছর অতিবাহিত হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং এই যে আশিক চঞ্চল বুলু মিঠু সহ ডায়মন্ডে এত এত হত্যাকাণ্ড, আমরা এই হত্যাকাণ্ডগুলোর আমরা বিচার এই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি।